আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব। আসলে এটা মাইনিং প্রজেক্ট না, এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম এটি। বাট এটা হচ্ছে এখন আপাতত মাইনিং করা যাইতেছে তাদের যে কোম্পানি বা তাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টটাকে হচ্ছে মার্কেটিং করার জন্য। যখন তাদের প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণ মার্কেটিং হয়ে যাবে তখন হয়তোবা, আমি কিন্তু শিওর না, ওকে, হয়তোবা আপনার এখান থেকে হচ্ছে যে মাইনিংটা আছে, এই মাইনিং অপশনটা হচ্ছে অফ হয়ে যাবে, যেহেতু এটা শুধুমাত্র একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে, সো তারা এখানে মাইনিং অপশনটা রাখছে, যেহেতু এখানে বেশি ইউজার জয়েন করে, আর যত বেশি ইউজার এখানে জয়েন করবে তত বেশি হচ্ছে তাদের কমিউনিটি বড় হবে, তাদের হচ্ছে তত বেশি মার্কেটিং হবে। ওকে, তো এখানে আপনার মাইনিংটা অফ হয়ে গেলেও যে আপনার এখানে ইনকাম হবে না এমন কিন্তু না। ওকে, এখানে আপনার যদি মাইনিং অপশনটা চলে যায় তাও কিন্তু আপনার ইনকাম হবে, কিন্তু আপনি এখন মাইনিং করে যে পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন, আপনি এখানে যে সোশ্যাল অ্যাপ আছে যেটা ইউজ করে হচ্ছে আপনি এর 10 ভাগের 1 ভাগ কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। এখানে আপনি মাইনিং করে হিউজ টোকেন আর্নিং করতে পারবেন, বাট মাইনিংটা যখন অফ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট এগুলো করে হচ্ছে আর্নিং করতে পারবেন, কিন্তু মাইনিংয়ের সম পরিমাণ, মানে মাইনিংয়ের 10%-এর 1% টোকেনও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ওকে, আর আমি হচ্ছে এটা অনেক আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, ভিডিও দিতাম না, ভিডিও দিতেছি কারণ হচ্ছে তাদের কিন্তু এখানে অলরেডি কেওয়াইসি আছে। ওকে, আর এখানে যদি হচ্ছে আপনি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু একটা পয়সাও কিন্তু আপনি আপনার পকেটে নিতে পারবেন না। এই জন্য হচ্ছে মাস্ট বি আপনাকে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে A to Z ক্লিয়ার করে দেবে আপনি কীভাবে এখানে জয়েন করবেন এবং কীভাবে হচ্ছে মূলত কেওয়াইসিটা কমপ্লিট করবেন। সো আজকের অফারে জয়েন করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে আপনি সরাসরি পোস্টে চলে আসবেন। এখান থেকে ডাউনলোড অ্যাপ আছে, ডাউনলোড অ্যাপে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, এখান থেকে আপনি ইনস্টল করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে কী করবেন, যে রেফারেল কোড আছে, রেফারেল কোডটা কপি করে নেবেন, কারণ অ্যাপ ওপেন করলে আপনার হচ্ছে যে রেফারেল কোড আছে এটা আপনার লাগবে। সো যখন হচ্ছে আপনি অ্যাপ ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারতেছেন সাইন আপ নামে একটা অপশন আছে, সাইন আপে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। একটু আগে যে রেফার কোডটা কপি করছেন সেটা এখানে দিবেন, তারপরে এখানে একটা এয়ার বাটন আছে, এয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর হচ্ছে এখানে আপনি কী করবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে সেম পাসওয়ার্ডটা দিবেন, দেন এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটা হচ্ছে আপনি এখান থেকে টেনে এই যে সমান আছে এটা সমান করবেন। ওকে, করার পর হচ্ছে আপনার সামনে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারা এখানে আপনাকে বলতেছে হচ্ছে আপনার যে মেলটা দিয়েছেন একটু আগে, সেই মেল বক্স হচ্ছে তার একটা লিঙ্ক পাঠিয়ে দিছে, ওই লিঙ্কটা হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে। আপনি কী করবেন, অ্যাপটাকে এখানে মিনিমাইজে রেখে আপনি হচ্ছে সরাসরি আপনার মেল বক্সে চলে যাবেন। ওইখান থেকে যে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা হচ্ছে জাস্ট কনফার্ম করবেন। লিঙ্কটা যখন কনফার্ম করবেন আপনি হচ্ছে আবার অ্যাপে ব্যাক করবেন। আবার অ্যাপে ব্যাক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে ইমেলটা আছে, ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আপনি কী করবেন, জাস্ট এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে যখনই ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বলবে যে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার সেট করার জন্য। তো আপনি চাইলে এখন এটা সেট করতে পারেন অথবা চাইলে ফরও কিন্তু সেট করতে পারেন। যদি প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে আপনি কী করবেন, এই যে এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে এখানে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করবেন। আর যদি না চান তাহলে এখান থেকে স্কিপ আছে, স্কিপে ক্লিক করবেন। ওকে, তো স্কিপে যখন ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, এখানে আপনার একটা ডিসপ্লে নাম দিবেন আর এখানে ইউজার নেম দিবেন। সো এখানে ইউজার নেম এবং হচ্ছে ডিসপ্লে নামের মধ্যে একটা বিষয় আপনাদেরকে বলে দিই। ডিসপ্লে নাম হচ্ছে আপনার ফুল নেমটা। ওকে, মানে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবেন সেই আইডি কার্ডে ফুল নেম দেবেন। আর ইউজার নাম মানে হচ্ছে আপনার নাম, যেমন যদি রবিন হয় তাহলে রবিন 1 2 3 দেবেন। যদি ওই নামটা অ্যাভেলেবেল না থাকে তাহলে 06, মানে এরকম একটা আপনি যেটা অ্যাভেলেবেল আছে ওইটা দেবেন। ওকে, তারপর এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন হচ্ছে আপনাকে এখানে মাইনিংটা অন করতে হবে। তো এখানে আপনি মাইনিংটা অন করার জন্য কী করবেন, মাইনিংটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার একটা অপশন আছে, 2 নাম্বার এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেন আপনাকে এই অপশনটাতে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন এই যে রকেট আইকনটা আছে বা বুস্ট আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এই বাবদ আপনার মাইনিংটা হতে থাকবে। ওকে, এবং এখানে আপনার টোকেনটা কিন্তু বাড়তে থাকবে। যখন আপনার টোকেনটা এখানে ইনক্রিজ হবে তাহলে বুঝবেন যে আপনার মাইনিংটা কিন্তু এখানে অন হয়ে গেছে। ওকে, তো এখানে হচ্ছে আপনি মূলত এভাবে এখান থেকে প্রতিদিন মাইনিং করবেন। আর এখানে আপনি লাইক, কমেন্ট, পোস্ট করে আর্নিং করতে পারবেন, বাট সেটা তুলনামূলক খুবই কম। ওকে, সুতরাং এখানে আপনি কষ্ট করে লাইক, কমেন্ট, পোস্ট এগুলো করার দরকার নেই। জাস্ট হচ্ছে কী করবেন, প্রতিনিয়ত মাইনিং করবেন। সো এখন আসেন কেওয়াইসির পালা। কেওয়াইসি কীভাবে করবেন, কেওয়াইসি করার আগে এখানে আরও কিছু অপশন দেখাই দিই, যেগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার যে আর্নিংটা আছে সেই আর্নিংটা আপনি বাড়াইতে পারবেন। ওকে, আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনি এখানে যদি রেগুলার মাইনিং করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ আর্নিংটা হচ্ছে বাড়াইতে পারবেন। যেমন দেখেন আপনি একদিন মাইনিং করলে হচ্ছে 0% হচ্ছে আপনি
মানে 0% আর্নিং করতে পারবেন। যদি আপনি 2 দিন মাইনিং করেন তাহলে আপনি যেটা আর্নিং করছেন মানে গতকালকে যেটা আর্নিং করছেন আজকে হচ্ছে আপনি সেটা 5% বেশি আর্নিং করতে পারবেন। ওকে, যদি হচ্ছে আপনি তৃতীয় দিন মাইনিং করেন তাহলে আপনি কী করবেন, মানে গত একদিন আগে আপনি যেটা মানে যে 5% আর্নিং করছেন সেটা থেকে হচ্ছে আপনি আরও 10% আর্নিং করতে পারবেন। এভাবে হচ্ছে দেখেন আপনি যত এখানে অ্যাক্টিভ থাকবেন মানে প্রত্যেক দিন যদি একদিন মিস করেন তাহলে কিন্তু আপনাকে আবার 0তে নামাই দিবে। ওকে, তো আপনি হচ্ছে এখানে যদি রেগুলার মাইনিং করেন তাহলে আপনার হচ্ছে এখানে রেগুলার যে মাইনিং হ্যাশ পাওয়ারটা আছে সেটা কিন্তু আপনার আপ হবে মানে পার্সেন্টেজ। যেমন আপনি যদি হচ্ছে এই যে 30% মানে আপনি যদি টানা 7 দিনে এখানে মাইনিং করেন তাহলে কিন্তু 30% আর্নিং হবে। ওকে, যেমন আপনি যদি ডেলি আর্নিং হয় 10টা টোকেন তাহলে 30% কয়টা টোকেন আর্নিং হবে সেটা আপনি বুঝে নিন। ওকে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন তাদের এখানে ইউজার কিন্তু আপাতত খুবই কম। ওকে, এখন দেখতে পাচ্ছেন খুবই মানে আর্লি স্টেজ আছে। এখন আর্লি স্টেজে থাকার কারণে আপনি যদি এখন কেওয়াইসিটা সাবমিট করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার কেওয়াইসিটা হয়ে যাবে, বাট এটা যখন দিন দিন ভাইরাল হবে যত বেশি ইউজার হবে তখন আপনি কেওয়াইসি সাবমিট করলে অনেক লেট হবে। ওকে, আর এখানে দেখেন তাদের হচ্ছে প্রথম 1 লক্ষ ইউজার পর্যন্ত হচ্ছে আপনার 0.48 করে হচ্ছে প্রতি ঘন্টা আপনি টোকেন আর্নিং করতে পারবেন। তারপর যখন হচ্ছে 100 মানে 1 লাখ ক্রস করবে তারপর থেকে হচ্ছে আপনি এখানে 0.21 করে আর্নিং করতে পারবেন, মানে তার থেকে হচ্ছে 3 থেকে 4 গুণ কম। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যত বেশি ইউজার হবে তত কম হচ্ছে আপনি এখানে টোকেনটা আর্নিং করতে পারবেন। দেন যদি নিচের দিকে আসি, আচ্ছা নিচের দিকে না উপর দিকে যাই, উপর দিকে যাওয়ার জন্য যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। এখানে দেখেন এই যে ক্লেম অপশন আছে, ক্লেম অপশনে ক্লিক করলে একটা অ্যাড শো করবে। অ্যাড শো করার পর হচ্ছে আপনি এখানে দেখেন 0.1% থেকে 100% পর্যন্ত হচ্ছে আপনার যে ডেলি আর্নিং আছে সেটা হচ্ছে আপনার ইনক্রিজ হবে। ইনক্রিজ কি, যেমন হচ্ছে দেখেন যদি আপনি ডেলি 10টা টোকেন আর্নিং করেন তাহলে আপনি যদি এখানে আপনি 100% বোনাস পান তাহলে হচ্ছে আপনি ডেলি 20টা টোকেন আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে একদিনের জন্য। ওকে, আর প্রতিদিন হচ্ছে আপনি এখান থেকে যেটা আছে এই যে পাওয়ারটা আছে এটা আপনি নিতে পারবেন। তো এটা আপনি কীভাবে নেবেন, মনে করেন এটা নেবেন, এখানে যে ক্লেম অপশন আছে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর এখান থেকে স্টাডি ক্লিক করবেন। সো স্টাডি ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে লোডিং করবে। লোডিং করার পরে এই যে দেখেন আমি হচ্ছে এখানে 10% কিন্তু পেয়ে গেছি। ওকে, যেমন হচ্ছে আমার যদি ডেলি আর্নিং হয়, এক্সাম্পল হিসেবে আমি যদি বলি আমার যদি হচ্ছে প্রতি ঘন্টা আর্নিং হয় একটা টোকেন তাহলে এখন আমার প্রতি ঘন্টা আর্নিং হবে 1.10 টোকেন। ওকে, মানে 10%। ওকে, দেন এখানে দেখেন আপনি যে স্পিডটা আছে বা পাওয়ার আছে সেটা বাড়ানোর জন্য এখানে আরেকটা অপশন পাইতেছেন, আর এটা কন্ডিশন হচ্ছে আপনাকে 3টা ভোট দিতে হবে ফিডে গিয়ে। ওকে, তো এই বোর্ডটা কীভাবে দেবেন, এখানে দেখেন হোম পেজ আছে, হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে মানুষে পোস্ট করতেছে, এই পোস্টগুলোতে হচ্ছে আপনি কী করবেন, জাস্ট আপভোট দেবেন। ওকে, এই যে দেখেন আমি 3টা ভোট দিয়ে দিচ্ছি, এই যে দেখেন 3টা ভোট দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে যে দেখেন এখানে যে ক্লেম অপশনটা সেটা চলে আসছে। ওকে, এখান থেকে জাস্ট আপনি কী করবেন, ক্লেমিং ক্লিক করবেন, দেন এখানে স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি ডেলি ওই যে 1% থেকে সর্বোচ্চ 100% পর্যন্ত এই যে দেখেন আমি কিন্তু 100% হচ্ছে পাওয়ার আপ পেয়ে গেছি। ওকে, তো এই 100% পাওয়ার আপ বিনিময়ে কী হয়েছে, আমার যদি হচ্ছে প্রতি ঘন্টা আর্নিং হয় একটা টোকেন তাহলে এখন আমার প্রতি ঘন্টা আর্নিং হবে 2টা টোকেন। ওকে, তো প্রতিদিন হচ্ছে মূলত আপনি এই 2টা টাস্ক কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারবেন। ওকে, আর এখানে চাইলে আপনি লাইক কমেন্ট শেয়ার পোস্ট এগুলো করতে পারেন, বাট এগুলোতে এখন তেমন একটা আর্নিং নাই, যে কারণে আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। এখন আসেন কেওয়াইসির বিষয়ে কথা বলে, এখানে আপনি কেওয়াইসিটা কীভাবে করবেন। কেওয়াইসি না করলে কিন্তু এখানে আপনার কোনো লাভ হবে না, হাজার কোটি টোকেন আর্নিং করলে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, তো কেওয়াইসি করার জন্য এখান থেকে যে মাইনিং অপশনটা আছে আপনি আবার এখানে ক্লিক করবেন। সো এখানে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে একটা অপশন আছে নোভা প্লাস নামে, এই নোভা প্লাস একটা ক্লিক করবেন। সো নোভা প্লাসে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, এই যে ওকে আছে বা গো আছে, গোতে একটা ক্লিক করবেন। সো গোতে যখনই ক্লিক করবেন দেন দেখবেন যে আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে হচ্ছে আপনার দেখেন সাইন ইন নামে একটা অপশন চলে আসছে। ওকে, এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, ডেলি কিন্তু আপনাকে মাস্ট বি সাইন ইন করতে হবে। এখানে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে মিনিমাম 5 দিন সাইন ইন করতে হবে। 5 দিন সাইন ইন করার পরে হচ্ছে মূলত এখানে আপনার যে কেওয়াইসি স্লটটা আছে সেটা আপনার জন্য অ্যাপ্রুভ হবে। ওকে, আপনি যদি হচ্ছে এখানে ডেলি সাইন ইন না করেন তাহলে কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন না। তো আপনি কি করবেন, প্রতিদিন হচ্ছে একবার ওই যে নোভা প্লাসে ক্লিক করে দেন এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর হচ্ছে এখান থেকে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করবেন। যখনই সাইন ইনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার দেখবেন যে এখানে টাইম কাউন্ট হইতেছে, আবার 23 ঘন্টা পর হচ্ছে আপনি আবার এখানে সাইন ইন করতে পারবেন। তো এখানে আপনি হচ্ছে 5 দিন যখন সাইন ইন করবেন, 5 দিন সাইন ইন করার হচ্ছে আপনার এখানে কেওয়াইসি স্লট যেটা আছে ওইটা হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো দেখেন যখন হচ্ছে আমি এখানে 5 দিন হচ্ছে সাইন ইন করছি, 5 দিন সাইন ইন করার পর হচ্ছে ওকে 5 দিন যখন আমি সাইন ইন করছি দেখেন এখানে আমার কিন্তু 5 দিন যেটা আছে এটা 5 দিন কমপ্লিট হয়ে গেছে। এবং যখন হচ্ছে আপনার এখানে 5 দিন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখবেন যে এই অপশন চলে আসছে প্রসেস কেওয়াইসি, আপনি তখন হচ্ছে এখানে কেওয়াইসি করতে পারবেন। দেন কেওয়াইসি করার জন্য এখানে ক্লিক করবেন, প্রসেস কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করবেন।
সো আপনি এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, নিচে থেকে জাস্ট নেক্সট আছে, নেক্সট একটা ক্লিক করবেন। সো নেক্সটে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, এখানে যে কোনো কান্ট্রি থাকতে পারে, আপনি এখান থেকে ক্লিক করে বাংলাদেশ যেটা আছে সেটা খুঁজে নেবেন। যদি ইন্ডিয়ান বা পাকিস্তান হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে হচ্ছে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন এখানে আপনি তিনটা অপশন পাবেন, আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম মানুষের আইডি কার্ড আছে সেজন্য আমরা আইডি কার্ড দিয়ে করতেছি। আপনার যদি অন্য কিছু থাকে সেটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, আইডি কার্ডের জন্য হচ্ছে এখানে জাস্ট আইডি কার্ড আছে, আইডি কার্ডের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আপনার এখানে হচ্ছে ভাষা। ওকে, এটা কিন্তু আপনার কান্ট্রি না, এখানে আপনি আবার বাংলাদেশ খুঁজতে যাবেন না। ওকে, এখানে আপনি আবার বাংলাদেশ খুঁজতে যাবেন না, এটা হচ্ছে ভাষা। আপনি কী করবেন, এখানে যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন। এখান থেকে কী করবেন, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি কী করবেন, যে ইংলিশ আছে চাইলে ইংলিশটা সিলেক্ট করবেন। ওকে, আমি ইংলিশ সিলেক্ট করছি, আপনি ইংলিশ সিলেক্ট করবেন, ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেন ভাষাটা যখন সিলেক্ট করবেন দেন এখানে হচ্ছে দেখতে পারতেছেন নেক্সট অপশন আছে, নেক্সট একটা ক্লিক করবেন। সো দেখেন আমি হচ্ছে এখানে ইংলিশ সিলেক্ট করছি, তার নেক্সট আছে, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার কেওয়াইসি করার জন্য আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং হচ্ছে সেকেন্ড পেজ তুলতে হবে। এখানে আপনার ক্যামেরাটা অ্যাট ফার্স্টে অ্যালাউ করতে হবে। তো আপনি এখানে হচ্ছে এখানে কী করবেন, চাইলে মাঝখানেটা অ্যালাউ করতে পারেন অথবা উপরটা অ্যালাউ করতে পারেন। অ্যালাউ করার পর এখানে হচ্ছে আপনার সামনে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনি কী করবেন, যে আইডি কার্ডের ফার্স্ট পেজ আছে, ফার্স্ট পেজ। ওকে, প্রথম পেজ যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে একটা রাউন্ড দিয়েছে তারা, এই রাউন্ডের ভিতরে হচ্ছে আপনার যে আইডি কার্ডের ফার্স্ট পেজ আছে সেটা হচ্ছে আপনি রাখার ট্রাই করবেন। ওকে, দেন হচ্ছে আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন এরকম চলে আসবে। নেক্সটে ক্লিক করবেন, মানে আপনি ফিক্সারটা তুলবেন। দেন ওইখানে দেখবেন যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাকে এখানে বলবে যে আইডি কার্ডের যে ব্যাক পেজ আছে, ব্যাক পেজটা তোলার জন্য ব্যাক পেজটা তুলবেন। এই যে সেমভাবে এই যে ফ্রেম আছে এই ফ্রেমের ভিতর রাখবেন। দেন এই যে এই অপশনে ক্লিক করে তুলবেন। দেন আপনার সামনে হচ্ছে সেমভাবে নেক্সট অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে যখনই ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে দেখবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। ওকে, যারা আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি এখানে ভেরিফাই করতে চাইতেছেন মাস্ট বি তার ফেস লাগবে। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে যখনই ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন আপনার যে এই যে গোল বৃত্তটা আছে এই বৃত্তের ভিতর হচ্ছে মূলত আপনার যে ফেসটা আছে ওই ফেসটা হচ্ছে আপনাকে রাখতে হবে। ওকে, তো আপনি কী করবেন, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনার হচ্ছে গোল বৃত্তের ভিতরে ফেসটা রাখবেন এবং আপনাকে যেদিকে বলবে আপনি হচ্ছে সেদিকে ফেসটা নেবেন। যেমন আপনাকে বলতে পারে চোখের পাতা বন্ধ করার এবং খোলার, তারপর হচ্ছে মাথা নাড়ানোর, মানে যেটা যেভাবে বলো ওইটা ওভাবে করবেন। ওকে, করার পর হচ্ছে আপনি দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনার যে ডিটেলস আছে ওই ডিটেলস দিতে হবে। তো ডিটেলস দেওয়ার জন্য এখানে আপনি কী করবেন, ফার্স্ট নেম দিবেন, মিডল নেম থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। ওকে, দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দেবেন। এখানে সিলেক্টে জেন্ডারে ক্লিক করে আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করবেন। ওকে, সেটা সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর হচ্ছে এখানে আপনার এই যে আইডি কার্ড নাম্বার আছে আইডি কার্ড নাম্বারটা দিবেন। ওকে, আইডি কার্ডের পিছনে সামনে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর সেখানে দেখতে পারতেছেন আপনি এখানে ইস্যু ডেট এবং ভ্যালিড ডেট। তো এই দুটো দরকার নেই, এই দুটো হচ্ছে অপশনাল, এই দুটো নিয়ে ভেজাল করার দরকার নেই। জাস্ট আপনি উপরে যে ডিটেলসগুলো আছে এগুলো দিয়ে নিচে দেখে হচ্ছে যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। ওকে, কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আপনি কী করবেন, দেখবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার এখানে যে কেওয়াইসি যেটা আছে সেটা হচ্ছে আপনার আন্ডার রিভিউতে চলে যাবে। ওকে, হয়তো আপনার হচ্ছে 24 থেকে সর্বোচ্চ 48 ঘন্টা লাগতে পারে। সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে হচ্ছে আপনার যদি সব ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি ডিটেলসে ভেজাল থাকে তাহলে রিজেক্ট করে দেবে। ওকে, সো আশা করি আপনি সমস্ত বিষয়বস্তু বুঝতে পারছেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ।